আচ্ছা এই এই মানগুলো না দিয়া এই ফিগারটা দিতে পারে এরকম, বুঝতে পারছো? আবার এটা মনে করো 28 দিবে, হইতে পারে কিন্তু এরকম মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ এরকম হইতে পারে। মনে করো এই মানগুলো না দিয়ে এইগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে? আর এই ফিগারটা এখন দেখো একবারে সিম্পল জিনিস, কিন্তু আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে আরসি আর বি, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কিসের মান দেওয়া আছে? আইসি সেটের মান দেওয়া আছে। কি বলো? তাহলে আইসি সেট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো খেয়াল করো, কি ছিল? বিসিসি প্লাস বিই, ভাগ কত ছিল? আরসি প্লাস, আর এটা ছিল আমাদের ফান্ডামেন্টাল সূত্র, তাই না? মান থাকলে লিখবো না, থাকলে লিখবো না, তাই তো? তাহলে দেখো আইসি সেটের মান কত দেওয়া আছে? 8। বিসিসির মান দেওয়া আছে কত? 28। বিইর মান কত আছে? আছে 0, ওকে 0। আর আরসির মান কত জানি না, প্লাস আর এর মান কত এটা কি আমরা জানি? দেখো তো আর এর মান কি এখানে দেওয়া আছে কিনা? আর এর মান দেওয়া নেই, আরসি আর বি বাই। আচ্ছা আর এর মান আমাদের এখানে দেওয়া নাই, কি বলো? দেওয়া আছে না। আচ্ছা যদি দেওয়া না থাকে তাহলে আমাদের তো মানে কোনো না কোনো সিস্টেম করে বের করে নিয়ে আসতে হবে, কি বলো? নিয়ে আসতে হবে না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা একটা কন্ডিশন বিষয়, সেখানে থাকে মনে করো আমরা জানি না আমরা রাখি ইজিলি করি, হ্যাঁ মনে করো আমরা হঠাৎ করে শুরু করে দিছি কিন্তু মান পাইছি না, তাই এই সমীকরণ থাক, দেখি কোন দিক থেকে বের করে নিয়ে আসা যায়। দেখো এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু দেওয়া আছে, ওই যে দেখো খেয়াল করো বেশি কত দেওয়া আছে? 18 ভোল্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইটার ভোল্টেজ আছে, এনের ভোল্টেজ আছে, ঠিক আছে? এনের কারেন্ট আছে কিনা? আছে। এই যে দেখো আইসি কিউ দেওয়া আছে, তাহলে আইসি কিউ কত দেওয়া আছে বলো তো? আইসি কিউ বলতে কি বুঝো? আইসি কারেন্ট জাস্ট কিউ পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে? এটা কিউ লিখতে পারে নাও লিখতে পারে, মনে আছে কথা? আইসি লেখা যে কথা আইসি কিউ সেম, ওকে? তাহলে কি দেওয়া আছে? হাফ ইনটু আইসি সেট, তাই না? তাহলে বলো হাফ ইনটু আইসি সেটের ভ্যালু কত? 8। তাহলে কত লেখা যায়? 4 মিলি অ্যাম্পিয়ার, কি বলো? 4 মিলি অ্যাম্পিয়ার, ওকে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই দুই ভোল্টেজের পার্থক্য বা কারেন্ট, তাহলে আরসি হয়ে যাবে না? তাহলে আমরা আরসি ইকুয়াল টু কত লিখতে পারি? আরসি ইজ ইকুয়াল টু দুই ভোল্টেজের পার্থক্য, তাহলে 28 মাইনাস কত? 18 ভাগ কত বলো? কারেন্ট 4, তাহলে কত আসে? 28 থেকে কত থাকে? 10 ভাগ করো 2.5, ঠিক আছে? ক্যালকুলেটরে করবা কিন্তু, তাহলে কিন্তু যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারো ক্যালকুলেটরে করবা, মুখে মুখে বলতেছো কেন? ভুল হবে, 100% ভুল হবে, কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা কত হয়? 2.5। এককটা কি হবে বলো তো? কিলো ওহম, কারণ কি এটা মিলি অ্যাম্পিয়ারে আছে, তাই না? তাহলে একটা আনসার হয়েছে কিনা? আরসি পাইছি কিনা? ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই আরসির মান এখানে বসায় দাও, তাহলে 8 ডিভাইডেড বাই কত লেখা যায়? 28। আরসির ভ্যালু কত হয়েছে বলো? 2.5 প্লাস কত? আরই, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? আরই আমাদের বের করতে বলছে, বের করতে বলা নাই, কিন্তু আরবি বের করতে তো আমার আরই লাগবে। জি, তাহলে আরইটা কত আসে? সব ফাংশন মারো, সব ফাংশন দেওয়া আরই ভ্যালু চলে আসবে 1। তাহলে আরই ভ্যালুটা কত আসছে? 1 কিলো। তাহলে এটা আমার আনসার না কিন্তু, হ্যাঁ এটা আমার আনসার না। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমরা আরবি যদি বের করতে চাই আমার আইবি লাগবে, জি কেবি আমরা বেস ভোল্টেজ তো লাগবে, বেস কারেন্ট তো লাগবে। বেস কারেন্ট কি আছে? না। আইসি আছে, তাহলে বেস কারেন্ট পেয়ে যাবো, কারণ আমরা আইসি ইকুয়াল টু কি জানি বলো? বিটা আইবি, বিটার দাম যেহেতু কিউ আছে তাহলে একটা জিনিস খেয়াল করো, এটার মান কত দেওয়া আছে? 4 বের করছি না আমরা? 4 ইকুয়াল বিটার ভ্যালু দেওয়া আছে কত? 110, ওকে 110 ভাগ কত? আইবি কি, তাহলে একটা দেখি কি আইবি কি পাইছো কিনা? কত আসে এটা? 0.036 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা আমরা গেলাম না, সমস্যা নেই, ঠিক আছে, ওকে? তাহলে আমরা এই দিক থেকে একটা অ্যাপ্লাই কেভিএল দেই, হয়ে গেছে কিন্তু। তাহলে অ্যাপ্লাই
কেবিএল তাহলে অ্যাপ্লাই কেবিএল কত লেখা যায় 28 28 মাইনাস Minus আইবি গুলো চলে গেছে 0.036 আরবি কারণ এটার ভ্যালু তো জানি না নাকি ওকে মাইনাস কত হবে 0.7 এটা পার হচ্ছে জি আচ্ছা প্লাস এন কত হবে বলো তো কারণটা কত আমরা আইসি এবং আই সমান ধরতে পারি একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা সমান ধরতে পারি আবার এটা ধরতে পারি বিটা প্লাস 1 আইবি জি কি বলো বিটা প্লাস 1 আইবি তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি আইসি সমান ধরে নিলাম কোনো সমস্যা আছে কারণ মানটা যেমন বেশি পার্থক্য হয় তাহলে আমরা এটা কত ধরলাম এটা মাইনাস করব মাইনাস কত 4 তাই না 4 মিলিয়ন কেন আছে না 4 ইনটু কত বলো 1 কারণ রেজিস্ট্যান্স কত এটা পাইছো 1 এসে 4 ইনটু 1 গ্রাউন্ডে চলে আসে ইকুয়ালটা কত 0 তাহলে কয়টা রাশি মনে হলো না অনলি করে একটা রাশি মনে হলো না সলভ এখন করো ক্যালকুলেশন করো তাহলে বি চলে আসে তাহলে বি কত আসে 647 647.22